বাংলায় একটি কথা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় দেশ। কিন্তু হাভিয়ার ক্যাপ্রেরার বেলায় এই কথাটা পুরো উল্টো। মানে তিনি এমন এক অবস্থায় আছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব কর্মকর্তা পাল্টে গেল, তিনি পাল্টাবেন না। খাতা কলম অনুযায়ী সিঙ্গাপুরের বিপক্ষে হাভিয়ার ক্যাপ্রেরার এটা শেষ ম্যাচেও তিনি দলকে দিয়েছেন এক হার। ভিয়েতনাম ম্যাচেও তার এই ভুলভাল ট্যাকটিক্স দলকে ফেলেছে মহাবিপদে। আগের ম্যাচে 3-0 গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। Let's see what happened, no? হ্যাঁ, এখনো অনেক সময় আছে চিন্তা করার। যেই দায়িত্বে আছে তার সঠিক সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। এখন বাংলাদেশ উন্নতি করছে। আমার মনে হয় এই দলটিকে বিশ্বাস করা উচিত। বেশ কিছু তরুণ প্লেয়ার আছে দলে। The right decision and to ভারত ম্যাচ বাদে তার ঝুলিতে নেই কোনো সাফল্য। এই ভারতের বিপক্ষে শিলংয়ে ড্র এবং নিজের মাঠে জয়, এছাড়া তার নেই কোনো সাফল্য। তারপরও বাফুফে পাল্টাচ্ছে না তাকে। গেল বছর সিঙ্গাপুর বাংলাদেশের মাঠে এসে 2-1 গোলে জয় পেয়ে চলে যায়। হংকংয়ের সাথেও একই অবস্থা, 3-4 গোলে হারে বাংলাদেশ। তার পছন্দের ছাত্রদের ভুলেই শেষ মিনিটে গোল খায় বাংলাদেশ, যার কারণে হারতে হয়েছিল হংকংয়ের সাথে। তারপর হংকংয়ের মাঠে গিয়ে 1-1 গোলের ড্র। ব্যাস, এটা কি যথেষ্ট? বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী, সুমিত চোম, ফাহমিদুল জায়ানদের মতো তারকা থাকা সত্ত্বেও কেন এখনও বাংলাদেশ ফুটবলের এই অবস্থা? প্রতিটা ম্যাচ লক্ষ্য করলে দেখা যাবে ক্যাপ্রেরার ভুলভাল ট্যাকটিক্সই হারাচ্ছে বাংলাদেশকে। তার প্রিয় ছাত্র ফাহিম এবং বডি সুহেলকে তো সব নিয়মিত ম্যাচ খেলাতেই হবে। এই ভুলভাল ট্যাকটিক্সের কারণে বাংলাদেশ হারের পরও ক্যাপ্রেরাকে বরখাস্ত করছে না বাফুফে। বাফুফে কি পাচ্ছে না ভালো কোনো কোচ, বা এতে আছে অন্য কিছু?